আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো মাত্র ১ লিটার দুধ দিয়ে পোলাওর চালের পায়েস। এই পায়েস যে একবার খাবে তার মুখে লেগে থাকবে আজীবন। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রেসিপি ফলো করে একদম পারফেক্ট ভাবে পায়েস রান্না করতে পারবেন। তো চলুন আর কথা না বলে আমরা চলে যাই পায়েস রান্নার মূল রেসিপিতে। প্রথমে আমি একটা বাটির মধ্যে ২ মুঠ পরিমাণ পোলাও চাল দিয়ে দিচ্ছি। এই পদ্ধতি ফলো করে পায়েস রান্না করলে অবশ্যই কিন্তু পোলাও চালটাই ব্যবহার করতে হবে। তবে যেকোনো কোম্পানির পোলাও চাল হলেই হবে। পরিমাণ মতো পানি দিয়ে কয়েকবার কষলিয়ে চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি ধুয়ে রাখা চালের মধ্যে ১ চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে চাল ভালো করে মিশিয়ে নিব। ঘি দেওয়ার কারণে কিন্তু এই পায়েসটা খেতে একদম ভিন্ন স্বাদের হবে। চালের সাথে ঘি মাখিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্না করার জন্যে। একটা প্যানের মধ্যে ১ লিটার দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রাণ কোম্পানির যে লিকুইড দুধটা থাকে, সেই দুধটাই ব্যবহার করছি। আমি কিন্তু দুধের মধ্যে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না। আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খুব বেশি পানি দেওয়া যাবে না। ১ লিটার দুধে ১ কাপ পরিমাণ পানি ব্যবহার করতে পারবেন। দুধটা যেহেতু ফ্রোজেন করা ছিল তাই বলক উঠতে একটু সময় লাগছিল। দুধে একটা বলক উঠিয়ে নিয়ে একটা তেজপাতা আর সাথে ২ টা সাদা এলাচ দিয়ে দিলাম। দুধে আমি আরো ২ থেকে ৩ টা বলক উঠিয়ে নিব। এরপরে ঘিয়ে মাখা পোলার চালগুলো দিয়ে দিব। আর এ সময় কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। এখন অনবরত দুধের সাথে চাল নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন দেখব চালগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে বা ফুটে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব চিনি। আমি এখানে ১ লিটার দুধের জন্য ১ কাপ মতো চিনি ব্যবহার করেছি। পায়েসের মধ্যে চিনিটা দেওয়ার পরেই কিন্তু পায়েসটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তবে জাল করে আবার এটাকে ঘন করতে হবে। পায়েসের মধ্যে যে তেজপাতা আর সাদা এলাচ দিয়েছিলাম, এই মসলাগুলো এখন উঠিয়ে নিব। কারণ এই মসলাগুলো পায়েসের মধ্যে থাকলে ঘ্রাণটা বেশি হবে, তখন পায়েসটা খেতে ভালো লাগবে না। আমার পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে। যে যেমন ঘনত্বে খেতে পছন্দ করেন সেই ঘনত্বে আসলে নামিয়ে নিবেন। পায়েসটা হওয়ার পরে হালকা ঠান্ডা হয়ে গেলে এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। পায়েসটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে উপর দিয়ে দিচ্ছি কিশমিশ আর সাথে কিছু কালো আঙ্গুর। আপনারা কিন্তু আপনাদের পছন্দের বাদামও দিয়ে পায়েসটা পরিবেশন করে নিতে পারেন। এভাবে পায়েস বানালে দেখবেন সবাই আপনার অনেক বেশি প্রশংসা করছে। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ।